পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। যিশু ও জুদাস দুটি নাম একই রকম শোনালেও তাদের চরিত্র সম্পূর্ণ ভিন্ন। যিশু ছিলেন সত্যবাদী ও স্বচ্ছ, জুদাস ছিল অসৎ ও ভণ্ড। অভিনেতারা অভিনয়ের জন্য পারিশ্রমিক পান, জুদাসও পেয়েছিল 30টি রূপমুদ্রা। কিন্তু এই উপার্জন তার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। শেষে সে আত্মহত্যা করে, তার মূল্য দেয়। তাই আমাদের জীবনেও সত্যিকারের হওয়া উচিত, অভিনয় নয়, কারণ ভণ্ডামি আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায় আর সত্য জীবনের দিকে। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ 1 এপ্রিল, পূর্ণ সপ্তাহ, সোমবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 26 অধ্যায় 14 থেকে 25 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। একদিন 12 জনের একজন, যার নাম জুদাস ইস্কারিয়াত, তিনি প্রধান যাজকদের কাছে গিয়ে বললেন, যিশুকে আপনাদের হাতে তুলে দিলে আপনারা আমাকে কি দিতে রাজি আছেন বলুন। তখন তারা গুনে গুনে 30টা রূপোর টাকা তার হাতে দিলেন। আর জুদাও সেই সময় থেকে যিশুকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য একটা উপযুক্ত সুযোগ খুঁজতে লাগলেন। চরপটি পর্বের প্রথম দিনে শিষ্যরা যিশুর কাছে এসে জিজ্ঞাসা করলেন, আপনার জন্যে আমরা কোথায় নিস্তার ভোজের ব্যবস্থা করব? বলুন, আপনি কি চান? তিনি বললেন, তোমরা শহরে অমুক লোকের কাছে গিয়ে তাকে বলো, গুরু বলে পাঠিয়েছে, আমার সময় প্রায় এসে গেছে। আমি তোমাদের বাড়িতে আমার শিষ্যের সঙ্গে নিস্তার পর্বের অনুষ্ঠান সম্পূর্ণ করব। শিষ্যরা তখন যিশুর নির্দেশ মতোই কাজ করে নিস্তার ভোজের আয়োজন করলেন। সেদিন যখন সন্ধ্যা হলো, তখন যিশু সেই 12 জনকে সঙ্গে নিয়ে খেতে বসলেন। তারা সকলে খাচ্ছেন। তখন এক সময় যিশু বলে উঠলেন, আমি তোমাদের সত্যই বলছি, এই তোমাদের মধ্যে একজন আমাকে শত্রুর হাতে তুলে দেবে। অমন কথা শুনে তারা খুবই দুঃখ পেলেন। তারা একে একে প্রশ্ন করতে লাগলেন, প্রভু, আমি নয় তো? উত্তরে তিনি বললেন, যে আমারই সঙ্গে একই বাটিতে হাত ডুবিয়ে খেয়েছে, সেই আমাকে শত্রুর হাতে তুলে দেবে। হ্যাঁ, এবার মানবপুত্র চলে যাচ্ছে। শাস্ত্রে ঠিক যেমনটি তার সম্বন্ধে লেখাই আছে যে সে চলে যাবে। কিন্তু হায় রে সেই মানুষ, মানবপুত্রকে যে শত্রুর হাতে তুলে দিতে চলেছে। সে যদি না জন্মাতো তার পক্ষেই ভালোই হতো। তখন জুদা, যিনি তাকে শত্রুর হাতে তুলে দেবেন, তিনি বলে উঠলেন, গুরু, আমি নয় তো? যিশু উত্তর দিলেন, তুমি নিজেই তো সেই কথা বললে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। অভিনেতা, দ্য অ্যাক্টর। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, অভিনেতা হলেন তারা যারা নাটক বা চলচ্চিত্রে একটি চরিত্রের ভূমিকা পালন করেন। তারা নিজেদের সেই চরিত্রের স্থানে বসিয়ে এমনভাবে অভিনয় করেন যে সেটাই যেন সত্য। সুসমাচারে আমরা এমন একজন মহা অভিনেতাকে দেখি, তিনি হলেন জুদাস ইস্কারিয়াত। সেই ভোজের সময় যিশু বলেছিলেন, তোমাদের মধ্যে একজন আমাকে বিশ্বাসঘাতকতা করবে। এই কথা শুনে প্রেরিতরা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু, আমি কি? তারা নির্দোষ মনে এই প্রশ্ন করেন। কিন্তু জুদাস, যে সত্যিই বিশ্বাসঘাতকতা করতে চলেছিল, সে জিজ্ঞাসা করল, গুরু, আমি কি? খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, যদিও জুদাস জানত যে তিনি নিজেই স্বেচ্ছায় প্রভু যিশুকে শত্রুর হাতে তুলে দিতে চলেছে, তবুও সে নির্দোষের মতো অভিনয় করল।
এটাই তার প্রথম অভিনয় নয়। বেথেনিয়ায় যখন মারিয়া সুগন্ধিত তেল দিয়ে যিশুর পা অভিষেক করেছিলেন, তখন জুদাস বলেছিল এই দামি তেল বিক্রি করে দরিদ্রদের দেয়া যেত। জুদাস আসলে দরিদ্রের জন্য চিন্তিত ছিল না, বরং নিজের পকেটে ভরবার জন্য এই কথা বলেছিল। তার শেষ অভিনয় ছিল গেতসেমানি উদ্যানে, যখন তিনি সৈন্যদের সঙ্গে নিয়ে এসে যিশুকে একটা চুম্বনের মাধ্যমে তিনি তাদের হাতে ধরিয়ে দিলেন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, এটি ভালোবাসার অভিনয় নয়, এটি ছিল বিশ্বাসঘাতকতার চিহ্ন, যাতে সৈন্যরা বুঝতে পারে কাকে তারা গ্রেপ্তার করতে চলেছে। জুদাস কেন ভান করলেন যে তিনি তার প্রভুকে বিশ্বাসঘাতকতা করবেন না? জুদাসের হৃদয়ে তখনও কিছুটা আলো ছিল, তিনি সম্পূর্ণ কঠিন হয়ে যাননি, তাই তিনি নিজের অপরাধ ঢাকতে চেয়েছিলেন। অনেক সময় আমরাও আমাদের ভুল লুকাতে ভান করি, যেন আমাদের বিবেকের কণ্ঠকে চাপা দিতে পারি। যদি জুদাস প্রকাশ্যে স্বীকার করতেন, তাহলে হয়তো অন্য শিষ্যরা তাকে বাধা দিতে পারত। তাই তিনি ভয় পেয়ে তিনি সত্যটাকে লুকাতে চেষ্টা করল। আমরাও অনেক সময় সত্য বলতে ভয় পাই, মান সম্মান, সম্পর্ক বা ফলাফলের ভয়ে। জুদাস হয়তো চেয়েছিলেন যিশু একজন রাজনৈতিক রাজা হন, কিন্তু যখন তিনি দেখলেন যিশু সেই পথে যাচ্ছেন না, তখন তিনি হতাশা হলেন। তাই বাইরে থেকে শিষ্য থাকলেও ভেতরে ভেতরে নিজের পথ বেছে নিলেন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, পাপ একদিনে আসে না, এটি ধীরে ধীরে বাড়ে। জুদাস আগে থেকেই অসৎ পথে চলছিলেন, ফলে তার জীবন হয়ে উঠেছিল দৈত্র। বাইরে শিষ্য, ভেতরে বিশ্বাসঘাতক। এই ভান ছিল সেই দৈত্র জীবনের অংশ। এটাই জুদাস সবচেয়ে বড় ট্র্যাজেডি। সাধু পিতর যিশুকে অস্বীকার করেছিল, তার দুর্বলতা ছিল, কিন্তু তিনি অনুতপ্ত হয়ে ফিরে এসেছিলেন প্রভু যিশুর কাছে। জুদাস তা করেননি, তিনি ভান করলেন, লুকালেন এবং শেষে তিনি আত্মহত্যা করলেন। আমরাও অনেক সময় জুদাসের মতো অভিনয় করি। বাইরে আমরা একরকম, কিন্তু ভেতরে অন্যরকম। আমরা মানুষকে ধোঁকা দিতে পারি, কিন্তু ঈশ্বরকে নয়। তিনি আমাদের হৃদয় জানেন, আমাদের অভিনয় তার সামনে কাজ করে না। যিশু ও জুদাস দুটির নাম একরকম শোনালেও তাদের চরিত্র সম্পূর্ণ ভিন্ন। যিশু ছিলেন সত্যবাদী ও স্বচ্ছ, জুদাস ছিলেন অসৎ ও ভণ্ড। অভিনেতারা অভিনয়ের জন্য পারিশ্রমিক পায়, জুদাসও পেয়েছিল 30টি রূপোর টাকা, কিন্তু এই উপার্জন তার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। শেষে সে আত্মহত্যা করে। তাই আমাদের জীবন সত্যিকারের হওয়া উচিত, অভিনয় নয়, কারণ ভণ্ডামি আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়, আর সত্য জীবনের দিকে। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, জুদাসের গল্প আমাদের সতর্ক করে দেয়, আমরা যেন শুধু বাইরে থেকে বিশ্বাসী না হই, বরং অন্তর থেকেও সত্যিকারের যিশুর অনুসারী হই। নিজেদের প্রশ্ন করি, আমরা কি কখনো ঈশ্বরের সামনে ভান করি? আমরা কি আমাদের পাপ লুকিয়ে রাখি, নাকি সত্যিকারের অনুতপ্ত হয়ে তার কাছে ফিরে আসি? সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।